জয় মা লক্ষ্মী, জয় জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে, জয় হনুমান। বজরংবলী E7C পর্বে আপনাদের সকলকে জানাই মধু চৈত্র পূর্ণিমার হার্দিক শুভকামনা। আশা করি সকলে ভালো আছেন। ভগবান শ্রীহরি ও মা লক্ষ্মী কৃপা পেতে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী। 2026 সালে চৈত্র পূর্ণিমার সময়সূচি, উপবাস ও গঙ্গা স্নান ও দানের মুহূর্ত, সত্যনারায়ণ পূজার সময়সূচি এবং ওই দিনে কী করবেন কী করবেন না, কী খাবেন কী খাবেন না। তাহলে চলুন বন্ধুগণ শুরু করা যাক। প্রত্যেক পূর্ণিমার আলাদা আলাদা মাহাত্ম্য থাকে, কিন্তু চৈত্র পূর্ণিমার একটি আলাদা মাহাত্ম্য আছে বলে মনে করা হয়। ওই দিন চাঁদ পূর্ণরূপে উদ্ভাসিত হয়, আমাদের মন চেতনা ও আবেগে ভরে ওঠে। এবার আসি বন্ধুগণ, পূর্ণিমা কখন শুরু হবে এবং কখন পূর্ণিমার উপবাস রাখতে হবে, কখন কি খাওয়া যাবে। পূর্ণিমা শুরু হবে 7ই চৈত্র বুধবার অর্থাৎ 1 এপ্রিল দিবা 6টা 35 থেকে 18 চৈত্র বৃহস্পতিবার দিবা 6টা 48 পর্যন্ত। ওই দিন ব্রহ্ম মুহূর্তে গঙ্গা অথবা নদীতে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মীকে হলুদ ফুল ও সিঁদুর, শ্রীহরি বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করুন। সেই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন ও হনুমানজিকে লাল ফুল ও সিঁদুর অর্পণ করুন। কথিত আছে ওই পবিত্র দিনে হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন। পূর্ণিমার দিনে গরিব দুঃখীদের মধ্যে খাদ্য বস্ত্র দান এবং হনুমান মন্দিরে সিঁদুর দান করলে মনস্কামনা পূরণ হয়। ওই পবিত্র দিনে নিরামিষ খাবার অথবা সাত্ত্বিক খাবার গ্রহণ করুন, আমিষ খাবার বর্জন করুন। রাতে চন্দ্রদেবকে অর্ঘ্য দান করুন। সন্ধ্যার সময় দরজার দুই পাশে 2টি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। প্রদীপ দানে ঘরে নেতিবাচক শক্তি দূর হয় এবং পজিটিভ এনার্জি ফিরে আসে। সত্যনারায়ণ পূজা ও সময়সূচি। সত্যনারায়ণ পূজা 17ই চৈত্র বুধবার শুরু হবে 5টা 48 থেকে 7টা 24 মধ্যে। এর মধ্যে ঘরে প্রদীপ জ্বালান এবং সত্যনারায়ণ পূজার ব্রতকথা শ্রবণ করুন। আবারও সবাইকে মধু চৈত্র পূর্ণিমা এবং হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে চৈত্র পূর্ণিমার পূজাবিধি ও নিয়মকানুন এখানে শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন।